24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকারের তরফে কোনো সদুত্তর আসেনি। আর সেই পরিস্থিতিতেই এবার আমরণ অনশনে যাওয়ার ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তারেরা। আগেই জানিয়েছিলেন সেই কথা। তবে যে আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে এই ঘটনা, সেই অনশন হাসপাতালের কোনো চিকিৎসক থাকছেন না, এমনটাই জানা গিয়েছে। আমরণ অনশনের দিকে হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকরের কোনো চিকিৎসক থাকছেন না এর মধ্যে। নিজেদের দাবি পূরণের জন্য 24 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে সেই ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন তারা যে জয়নগরের ঘটনায় পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার রোগীদের সুরক্ষার মতন দাবি নিয়ে তারা এগিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা এখনো অধরা। আর সব মিলিয়ে যখন তারা আমরণ অনশনের পথে হাঁটলেন, তখন রাজ্য রাজনীতির তরজা আরেকবার উস্কে গেল। কারণ একদিকে যেরকম রাজ্য সরকারের উদ্দেশ্যে তারা বার্তা দিয়েছিলেন যে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিচ্ছেন এবং তারা তাদের কর্মবিরতি উঠিয়ে নেবেন, কিন্তু কোনো সরকারের ভয়ে নয়, স্বেচ্ছায় এবং সাধারণ মানুষের কথা শুনেই এরপর ডেডলাইন বেঁধে দেওয়া হয় 24 ঘন্টা সময় ফুরিয়ে যায়, কিন্তু সরকারের তরফে কোনো সদুত্তর আসেনি এখনো পর্যন্ত। তাই পূর্ব ঘোষণা মতনই এবার তারা আমরণ অনশনের পথেই হাঁটতে শুরু করলো। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।